হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে তাল দিয়ে খুব মজাদার দুটো পিঠা রেসিপি শেয়ার করব। একই উপকরণ দিয়ে দুই রকম পদ্ধতিতে দুটো পিঠা রেসিপি। পিঠে বানানোর জন্য একটা বড় নারকেল ভেঙে নিয়েছি আর নারকেল কুড়ুনি নিয়েছি কোড়ার জন্য। এবার আমি নারকেলটা কুড়ে নিচ্ছি। একটা বড় তাল নিয়েছি, একটা বেতের ঝুড়ির সাহায্যে তালটা মাড় বের করে নিচ্ছি। প্রথমেই পিঠের পুরটা বানিয়ে নেব। কড়াইতে একটু জল দিয়ে চিনি দিয়ে দিলাম। এবারে যে নারকেলটা কুড়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ নেড়ে নারকেলের পুরটা বানিয়ে নেব। একটুও জল থাকবে না, এই রকম শুকনো শুকনো করে পুরটা বানিয়ে নিতে হবে। একটা বড় জায়গা নিয়েছি, এর মধ্যে কিছুটা চালের গুঁড়ি নিয়ে নিলাম। এই তালের মাড়টা আমি গরম করে নিয়েছি। এবারে চালের গুঁড়ির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে তালের মাড়টা একটু একটু করে দিয়ে শক্ত শক্ত করে ডোটা মাখিয়ে নেব। চালের গুঁড়ির মধ্যে গরম জল বা অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র এই তালের মাড়টা দিয়েই চালের গুঁড়িটা শক্ত শক্ত করে মাখিয়ে নেব। সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে থেকে লেচি কেটে পিঠেটা বানাবো। প্রথমেই একটা বাটির মতো বানিয়ে নিচ্ছি। এটাকে পিঠের খোল বলা হয়। এরপর এর মধ্যে নারকেলের পুর দিয়ে দিলাম। এবারে সুন্দর করে মুড়ে নেব। ব্যাস হয়ে গেল। এইভাবেই আমি পিঠেগুলো বানিয়ে নেব। আবার একটা পিঠের খোল বানিয়ে নিয়েছি, এর মধ্যে নারকেলের পুর দিয়ে দিলাম। অল্প পরিমাণেই পুরটা দিতে হবে, বেশি দিলে পিঠেটা তাহলে ফেটে যাবে। তো এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নিতে হবে। কত সুন্দর পিঠেগুলো হয়েছে দেখো, একটাও ফেটে যায়নি। সব পিঠেগুলো বানানো হয়ে গেছে। এই পিঠেগুলো আমি ছোট ছোট করে করেছি দুধ পুলি বানানোর জন্য। এবারে একটা গামলি নিয়েছি, দেখো গামলিটার মধ্যে ফুটো ফুটো করা আছে, এর মধ্যেই পিঠেগুলো সাজিয়ে দিয়েছি। হাঁড়িতে জল দিয়ে গরম করে নিয়েছি, এর মধ্যে এই গামলিটা বসিয়ে দিলাম। এবার একটা উপর থেকে চাপা দিয়ে দিলাম। এইভাবে 30 মিনিট সেদ্ধ করে নিতে হবে। 30 মিনিট হয়ে গেছে। এবারে পিঠেগুলো দেখব সেদ্ধ হয়েছে কিনা। হাত দিয়ে এইভাবে টিপে দেখে নিতে হবে স্পঞ্জের মতো হচ্ছে কিনা। যদি হাতে লেগে যায় তাহলে জানবেন এখনো সেদ্ধ হয়নি।
তো পুর পিঠেটা রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে পিঠেগুলো। আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবারে দুধ পুলির জন্য যেই পিঠেগুলো ছোট ছোট করে বানিয়েছিলাম সেইগুলো আর এক রকমভাবে আমি ভাপিয়ে নেব। একটা ছোট বাটির মধ্যে নিয়েছি। এবারে একটা সাদা কাপড় জলে ভিজিয়ে নিয়ে গামলিটার মধ্যে এইভাবে বেঁধে দিতে হবে। সামনের দিক থেকে এভাবে নিয়ে পেছনের দিকে একটা গিঁট দিয়ে বেঁধে দিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে হাঁড়ির মধ্যে বসিয়ে দেব। এইভাবে পিঠে সেদ্ধ করলে আরও তাড়াতাড়ি হবে, তাই আমি এটা 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবারে খুলে দেখে নেব পিঠেগুলো হয়েছে কিনা। পিঠেগুলো একদম সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবারে কড়াইতে আমি 2 কাপের মতো দুধ দিয়ে দেব। দুধটা ফুটলে খুব সাবধানে পিঠেগুলো দিয়ে দেব। এর মধ্যে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেব। পিঠেগুলো আগে থেকে সেদ্ধ করে নিলে তাহলে দুধের মধ্যে দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। আর যদি কাঁচা অবস্থায় দুধের মধ্যে দেন তাহলে আধ ঘন্টার মতো সেদ্ধ করে নিতে হবে। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম, 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। দুধ পুলি পিঠেও হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। দেখলে তো কত সহজে একই উপকরণ দিয়েই 2 রকমভাবে 2টো পিঠে বানিয়ে ফেললাম। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।